সব জিনিস পরিপাটি করে করতে হবে এরকম না, রান্না করতে জানলেই যে কোনো জিনিস নিয়ে টুকটাক করে ভালোই রেসিপি বানানো যায়। এই দেখো, বাড়িতে একটু বেগুন ছিল রান্না করার পর, এটাকে একটুখানি কাজে লাগিয়ে নিলাম, বেগুন ভাজা করে নিলাম সামান্য হলুদ নুন দিয়ে মাখিয়ে। আবার সিম্পল করে, একদম ননস্টিক নয়, ঘরোয়া পদ্ধতিতে। এই একটু তেল ছড়িয়ে দাও, ব্যাস 2 মিনিট চাপা দিয়ে দাও। দেখো গাইস, এবার আমি একটু বাইরে চলে এসেছিলাম, এসে দেখছি আব্বুই ফলগুলো এনেছে। কি ফল তোমরা দেখলে জানো। এই এবার পেঁয়াজ দেন মায়ের আমডাল গরম রেসিপি তেলে, এই পেঁয়াজটা একটু লাল হতে হবে, একটু আমডালটাকে বাগার দেবো, দিতে খেতে ভীষণ টেস্টি হবে, ভীষণ সেন্ট হবে। এটা তো শুধু আলু ভাজা দিয়েও খাওয়া যায়, যেটা পাতুরি আলু ভাজা বলি না, একদম হালকা হালকা, ওতেও ভালো লাগবে। আর আমি যে একটু আগে ছুটির দিন, আমার স্কুল ছুটি রবিবার, কালকে ভোটের ডিউটির জন্য ছুটি থাকতে পারে স্কুল। কয়েকদিন আমি একটু নতুন নতুন রেসিপি বানাবো, তো আমার মেয়ে আমাকে সঙ্গে নিয়ে নিল, তো আমি একটু একটু চেষ্টা করি। আমি তো রান্না করি আমার ইচ্ছা মতন, কোনো পার্টিকুলার কোনো এই উপকরণ ওই উপকরণ না। ডালটাকে ঢেলে দেবো, ডালটা হেভি লাগছে তোমার। এবার ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, যেটা আমরা বলি কি ধনিয়া জিরে। এই যে এতগুলো রান্না করেছি, মানুষটার অ্যাডভাইসগুলো তোমাদের কেমন লাগলো জানিও। একদম ঘরোয়া পদ্ধতিতে মা দেখালো কী কী রান্না করেছে। তো এটাই ছিল বাঁধাকপি আলু আর ডাল। বাই বাই, কেমন লাগলো ব্লগটা জানিও।